হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজ দেখাবো পুঁটি মাছ রান্না। পুঁটি মাছ রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা আলু, সেটাকে কুচি করে নিয়েছি। দিয়ে দেওয়া হয়েছে কাঁচা মরিচ ফালি। মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যে যেমন ঝাল খান সেই অনুপাতে। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটা কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন সবগুলো উপাদান ভালোভাবে একসাথে মেখে নিব। দেখেন সবগুলো উপাদান মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, যে যেই তেল খান সে সেই তেলটাই দিবেন। দিয়ে দিব পানি। এখানে পানিটা খুব বেশি পানি দিবেন না, দেখতেই পাচ্ছেন কেমন পরিমাণে পানি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে রাখা পুঁটি মাছগুলা। পুঁটি মাছগুলা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি না, কারণ পুঁটি মাছে কাঁটা থাকে, হাতের ভিতরে শুধু কাঁটা ঢুকে যায়, এজন্য আমি এভাবে নেড়ে নিচ্ছি। একটু ভিতরের দিকে বসিয়ে দিব, যেন পুঁটি মাছটা পানির একটু নিচে নিচে থাকে, ঝোলটা উপরে ওঠে, পুঁটি মাছটাও সেদ্ধ হয়, সেভাবে পুঁটি মাছগুলা ছড়িয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট রান্না করব। দেখেন 3-4 মিনিট রান্না করার পর এই অবস্থা। এখনও কিন্তু পানি আছে বেশ খানিকটা, আমি এই পানিটা রাখবো না, পানিটা শুকিয়ে ফেলবো। গ্রাম্য ভাষায় বলে পুঁটি মাছের চচ্চড়ি, কোন এলাকাতে কি বলে সেটা আমার সঠিক জানা নাই। ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখেন এখনো বেশ পানি আছে, এই পানিটুকু থাকবে না, তেলটা উপরে উঠতে শুরু করবে, একটু চটচট শব্দ হবে, সেই অবস্থাতে নামিয়ে নিব। আপনারা চাইলে আলতো হাতে এটা নাড়াচাড়া করে দিতে পারেন, আমি নাড়াচাড়া করি নাই, মাছ যদি ভেঙে যায় সেই জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন পানিটা শুকিয়ে গেছে, শুকানোর পরের অবস্থা। দ্বিতীয়বার ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখেন, তো আপনাদের যদি এই সহজ রান্নাটি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।